শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। এই দিন ধামরাই গিয়েছিলাম, এবার যেতে পারি নাই। তাতে কি হয়েছে, বাসায় পূজার আয়োজন করেছিলাম। তো প্রথমে ফুল তুলসী তুলে এনে ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি। এদিকে আমি পাটায় চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন বাটার নিয়ম যারা জানেন না তাদের বলি। তো দেখেন, আমি 3টা আঙ্গুল দিয়ে ডান হাতের পরে বাম হাত স্পর্শ করে চন্দনটা বেটে নিয়েছি। এভাবে চন্দনটাকে বাটতে হয়। দেখেন, চন্দনটা রেডি হয়ে গেছে। এরপর আমি চন্দনটাকে ফুল পাতায় ছিটায়ে পূজার জন্য তৈরি করে নিলাম। তো প্রথমে ফুলটাকে সুন্দর করে তৈরি করে এবং প্রথমে আমি গণেশকে পূজা করে নিই। প্রতিটা পূজার আগেই গণেশ পূজা করতে হয়। তারপর চন্দন মাখা সেই তুলসী পাতা গোবিন্দকে নিবেদন করলাম। গোবিন্দকে যখন আপনারা তুলসী পাতা দিবেন, তখন 3টা তুলসী পাতাই দিতে হয়। তারপর মা জননীকে তুলসী পাতা নিবেদন করে আমি একটু, আমার নতুন গাছে ফুল ফুটেছিল, সেই ফুলটা গোবিন্দকে দিয়ে একটু সাজিয়ে দিলাম। তারপর ভোগ নিবেদন করে আরতি করলাম সবার মঙ্গল কামনায়। যে হে জগন্নাথ, সবাইকে মঙ্গল, ভালো রেখো, সুস্থ রেখো, সবার যেন মঙ্গল হয়, এই কামনা করে আজকের দিনটা আমি এভাবেই পার করেছি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন।